খারাপ নসিব আমাদের খারাপ। বাংলাদেশে সব চলে, সিনেমা চলে, পার্ক চলে, শুধুমাত্র কোরআনের মাহফিলগুলো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা স্যার বলেন? কাফের বেঈমানেরা তাদের বুদ্ধি ছিল কোরআনকে ধ্বংস করা, আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না তার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। কোরআনুল কারীম গোটা পৃথিবীর মঞ্চে ময়দানে শুধুমাত্র হাফেজ যারা 7 কোটি কলবে আল্লাহর কোরআন মুখস্থ আছে, হাফেজের সংখ্যা 7 কোটি। সুবহানাল্লাহ জোরে পড়তে পারেন না মিয়া? আর আলেম তো অগণিত। তুমি কোরআনকে ধ্বংস কিভাবে করবা? ইসলামকে বিলীন কি করে করবা? ইসলামকে বিলীন করতে হলে আগে 7 কোটি হাফেজকে বিলীন করা লাগবে। পৃথিবীর সমস্ত আলেমদেরকে মেরে ফেলতে হবে। আর কোন পৃথিবীতে যদি আলেম না থাকে, কোন দেশে যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, সেই দেশের জমিনে আল্লাহ কুকুরকে পানি খাওয়াবে, জালিমের বাচ্চারা আল্লাহ এক ঢোক পানি খাওয়াবে না। ভালো করে বোঝেন, কোরআন যাতে জমিনে এর আইন প্রতিষ্ঠিত না হয়, কাফেরদের চরম মিশন ছিল তার বিরুদ্ধে। কিন্তু আপনারা কি জানেন, কোন রাষ্ট্রে যদি আল্লাহর আইন দিয়ে জনগণকে পরিচালনা করা হয়, কার আইন দিয়ে? বলুন না মুহাব্বতে, কার আইন দিয়ে? সেই দেশের চিত্র কেমন হবে আল্লাহ কোরআনে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাব মানবে, এই কিতাব মানে কোন কিতাব? কয় না, মুখ খোলে না। কোন কিতাব? আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। আর কোরআন যারা মানবে তাদের কোনো প্রকার চিন্তা থাকবে না। এবার আসুন বাস্তব আমরা হাদিস থেকে জেনে নেই কোরআন মানলে কি হয়। মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো সবাই শুনেছি কম বেশি আমরা, নাকি বলে না? হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান, গোটা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেন। ওমরের বক্তব্য ছিল ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। ওমর বলতো আমি আমার আল্লাহকে ভয় করি। আর পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহকে ভয় করে, গোটা বিশ্বের কাফেরেরাও তার নাম শুনলে ভয় করে, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে ভয় তো করি না, বরঞ্চ বিশ্বের কাফের যারা আমাদের অন্তরঙ্গ বন্ধু হয়েছে এখন তারা, কথা বলেন ঠিক কিনা? সবগুলোর চাপাবাজি খুলে যাবে কবরে ঢুকার পরে, ফেরেশতাদের পেদানি খাওয়ার পরে, ঠিক কিনা বলেন? হযরত ওমর তখন মদিনার প্রেসিডেন্ট। দুটি কথা বলবো ওমরের সম্পর্কে। জুম্মার দিন, কোন দিন? জুম্মার দিন মুসল্লি কম হয় না বেশি হয়? এই এলাকা তো একই সিস্টেম না ভাই? সব এলাকায় ফজরে মুসল্লি নাই, জুম্মার দিন আসে কারা? জুম্মা আলী যারা, তারা, এরা কারা? শুধু যারা জুম্মা পড়ে তারা হলো জুম্মা আলী। কি আলী? কিছু আছে রমজান আলী, ওরা আবার শুধু রমজানে আসে। কিছু আছে জুম্মাও পড়ে না, রমজানও পড়ে না, ওরা হলো জানাজা আলী। মানুষ বলে জানাজা যায় ফয়তা খাওয়ার লোভে, খানা খাওয়ার লোভে, কথা বলেন আছে না নাই? আর কিছু আছে বেনামাজ আলী, ও শয়তানের কোনো নামাজ নাই, ঈদের দিনও মাঠে যায় না, এমন কামালপুর আছে না নাই? শালা ঈদের নামাজও পড়ে না, শালা কি মানুষ না মুসলমান? অন্য জাতি। জুম্মার দিনও পড়ে না, ওয়াক্তের নামাজও পড়ে না। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি যারা জুম্মা পড়েন আলহামদুলিল্লাহ, জুম্মাটা তো বোনাস, আর আসল হইল প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ভাই, ঠিক কিনা? অতএব যদি আপনি আসলই না রাখেন, বোনাস কি আপনার আসবে? বলেন ভাই, আসবে?
আমরা জুম্মাও পড়বো, 5 ওয়াক্তও পড়বো ইনশাআল্লাহ। জোরে পড়ে আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত ওমর ফারুক জুম্মার দিন বয়ান দিচ্ছেন, খুতবা প্রদান করতেছেন মুসল্লিদের উদ্দেশ্যে। হঠাৎ করে এক যুবক দাঁড়াইছে মাঝখান থেকে, দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, খুতবা বন্ধ করুন। একটু মাথায় নিয়েন কথাটা। গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন করে হাতের আঙ্গুলের ইশারায়, যেই ওমরের নাম শুনলে ইবলিস পর্যন্ত কাঁপাকাঁপি করে। সুবহানাল্লাহ, পরে বছর কইেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, ইবলিস সেখান দিয়ে তার বাতাস দেয় না। ইবলিসও জানতো ওমরের সামনে যদি ঘুরে যায় চুপাচাপি থাকবে না, ঠিক। সেই ওমরের সামনে এক যুবক দাঁড়িয়ে বলতেছে, বয়ান বন্ধ করেন। কত বড় কলিজা! আমাদের দেশে যদি এমপি সাহেব আসে, উনি যখন বক্তৃতা দেবেন, ভাইয়ের আমার, শুরু করছে বক্তৃতা, বোনের আমার, এবার ক্ষমতা হয়ে গেলে যা যা করার তাই তাই করে দেব। এমন সময় কেউ দাঁড়িয়ে বলে, বয়ান বন্ধ করেন। কেমন হবে শোনেন আমার কাছ থেকে। এমপি ডানে বামে যারা থাকবে, ওরা লাভ দেয় নাইমা, ওর হাত পাকে ভাঙবে। তোর কত বড় সাহস, তুই এমপির সাথে বেয়াদবি করিস? কিন্তু ওমর ফারুক থাক, ওমর ফারুক তিনি হাসি দিলেন। তিনি হাসলেন কেন জানেন? ওমর জানে আমি যদি না হাসি মুসল্লিরে কিলে সবাই ফেলাবে। ওমর ফারুক হাসি দিয়ে বলে, কি প্রশ্ন যুবক, বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা আর জনগণ কত সুসম্পর্ক। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, প্রশ্ন হলো আমার, ত্রাণের কাপড় পাইছি আমরা সবাই এক এক পিস করে। ওই যে যেমন 7 কোটি বাঙালি 7টা কম্বল দিয়েছিল, কিন্তু বড় নেতা বলল আমার ভাগের কম্বলটা পাই না। কথা ঠিক কিনা বলেন? ঠিক একই কায়দা, ওমর সহ সবাই একটা করে কাপড়ের পিস পাইছে, যা দিয়া জামা বানানো হবে। যুবকটা বলে, আমার কাপড়ও যতটুকু লম্বা আপনার কাপড়ও ততটুকু লম্বা, কিন্তু আমার কাপড় দিয়া আমার হাঁটও ঢাকলো না, আপনার কাপড় দ্বারা গলা থেকে গিরা পর্যন্ত, টাকনো পর্যন্ত কেমন করে ঢাকলো, এটারও জবাব দেবেন, তারপরে বয়ান করবে। আগে হিসাব দেন। আমিও যা পাইছি আপনিও তাই পাইলেন, আমারটা দেখে ঢাকেন, আপনারটা লম্বা হইল কি করে, হিসাব দেন। আর পৃথিবীতে কত মানুষ জাতির চাল খাই চুরি করে, ডাল খাই চুরি করে, ভোট খাই চুরি করে, কথা কটা কাছে না নাই? কে কার জবাব চাই, কে জবাব নেবে? জবাব চা তো দূরের কথা, হক কথা বললে জবানটারে বন্ধ করে দেয়া হয়, ঠিক কিনা? ওমর ফারুক প্রশ্ন শুনে আবারও মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। হুজুর কেবল উত্তর দেবেন, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান দাঁড়িয়ে বলে, উত্তরটা আমি দিচ্ছি, শোনো। আমার আব্বাও যে কাপড় পাইছে তুমিও পাইছো, আমিও সেই কাপড়ই পাইছি। দেখে বলে, আমি চিন্তা করলাম আমার আব্বা জুম্মার বয়ান দেবে, হাজার হাজার মানুষের সামনে দাঁড়াবে, ওই কাপড় দ্বারা আব্বার জুব্বা হবে না। তাই আমি চিন্তা করলাম আমার আব্বা তো মদিনার প্রেসিডেন্ট, আবার ইমাম, আমি আমার ওই ত্রাণের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। আমার কাপড় আব্বার কাপড় দুইটা মিলা হয়েছে লম্বা জামা। আল্লাহু আকবার বলে। যদি কপালে ভালো বউ চান তাহলে ভিতরে ঢোকেন, দোয়া করবো আপনাদের জন্য। হ্যাঁ, দোয়া করা হবে ইনশাআল্লাহ। আসেন, হ্যাঁ, জুতা খুলে ফেলার কাছাকাছি আইছে তো তাই নিয়ে নিলাম আর কি। আসেন আসেন আসেন, আসেন ভাই আসেন।
আমাদের তবারক প্রায় কাছাকাছি, তবে যারা ওয়াজ শোনে নাই একটারও তবারক দেবো না, লাগে ফেলাই দেবো পুকুরে, ঠিক কিনা কথা বলেন? লাস্টে মোনাজাত এসে ধরবা এরকম করবা, তা হবে না। কমপক্ষে 40 মিনিট যারা বয়ান শুনবে তারা এক প্যাকেট পাইলে পাইতে পারে, জোরে বলো ঠিক কিনা? মেহনত করবে না, কষ্ট করবে না, তবারক খাবা, তা হবে না। কে হলো সভাপতি সাহেব? বসে পড়েন, ওয়াজ শোনেন, বসেন বসেন। বসছে, ডাকছিলাম যাদের বসেছ ওরা, আলহামদুলিল্লাহ। উত্তর শুনে যুবকের মাথাটা নিচু হয়ে গেল, লজ্জা পাইলেন যে আমি না জেনে প্রশ্ন করা আমার ঠিক হবে না। তবে উমর ফারুক ভিন্ন কথা বললেন, বললেন যুবক, তোমার প্রশ্ন করার কারণে আমি উমর খুশি হয়েছি। কারণ কি জানো? রাষ্ট্রে যদি তোমার মতো জবাবদিহিতা করার মানুষ না থাকে, জবাব চাওয়ার মানুষ না থাকে, সেই দেশের রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রীগুলো এমনিতেই চোর হয়ে যাবে, যারা বলেন ঠিক কিনা? ওমর ফারুক তার জন্য দোয়া করলেন, তুমি যে কাজ করেছো এই সৎ সাহস প্রত্যেকের বুকে রাখা দরকার, কথা ঠিক কিনা যারা বলেন? এই হলো ওমর ফারুকের জীবনের একটা কথা বললাম। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তাদের চরিত্র এমনই হয়, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, হযরত ওমরের ব্যাপারে শেষ কথা। রাষ্ট্র চালাইতে চালাইতে হঠাৎ একদিন তিনি বিছানায় পড়ে গেল, তার প্রচন্ড রকম জ্বর। হযরত ওমরের গায়ে জ্বর হয়েছে, বিছানায় পড়ে গেল তিনি। ওনার বাড়িতে চিকিৎসক আছে, চিকিৎসা করার জন্য। রাষ্ট্রের প্রধানের বাড়ি চিকিৎসক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার তো মারাত্মক অসুখ, জ্বর। এই অসুখ যদি সারাইতে হয় তাহলে যা যা দরকার তার ভিতরে সামান্য একটু মধু লাগবে। বলেন তো কি লাগবে? বলেন, সবাই বলেন কি লাগবে? যুবকেরা বলো তো কি লাগবে? মধু তো বাঙালি সহজে খায় না, খায় হলো বিড়ি আর সিগারেট, মধু খায় না। অথচ রাসূল বলেন, কালো জিরা আর মধু কেউ যদি নিয়মিত পান করে, আল্লাহর রাসূল বলেন মৃত্যু ছাড়া কোনো রোগ তার স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বাঙালি জমানের মতো বিড়ি খায়, খাতি খাতি জীবন শেষ। কাশ তো হুক্কুর হুক্কুর ভালো, অনেকে কাশতে কাশতে মুতে পর্যন্ত ফেলায়, বিছানায় পায়খানা করে, তবু বিড়ি কোয়া ছাড়ে না। তাই তো কোন কবি লিখেছিল, হাই রে আমার মুসলমান, তুই যত পারিস বিড়ি টান। হাই রে আমার মুসলমান, যত পারিস বিড়ি টান। ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি, গাঞ্জা পাবি না। কবরেতে আগুন পাবি, ইয়াবার ট্যাবলেট পাবি না। কথা বলো ঠিক কিনা? বিড়ি এগুলি খাবেন না, খাবেন খেজুর, মধু খাবেন, কালো জিরা খাবেন, সিয়া সিড খাবেন, এগুলি খাবেন। চোখের জ্যোতি ভালো থাকবে, তারপরে যৌন শক্তি ভালো থাকবে, হারবালের কাছে যাওয়া লাগবে না। আর যুবকদের বলি, মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বাদ দাও, চোখ ভালো থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, যৌন শক্তি সতেজ থাকবে। আর যদি নিয়মিত পাবজি, ফ্রি ফায়ার, গেম, অবৈধ প্রেমে লিপ্ত থাকো, তাহলে 40 বছরের আগে তুমি হবা ডাবল কানা। তোমার বউ 5 বছর বেশি তোমার কাছে থাকবে না। বিশ্বাস না হয় বাইসে থাকলে তুমিও দেখতে পারবা, আমিও দেখতে পারবো। তাই বলি, খাইতে হবে ভালো জিনিস, নেশা, ইয়াবা, গাঁজা, ট্যাবলেট, ফেন্সিডিল, মদ, লাল বোতল, নীল বোতল, এগুলি সব পরিহার করা লাগবে, ঠিক কিনা কথা বলে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। একটু মধু লাগে। ওমর ফারুক বলছে, কবিরাজকে আমি মধু কোথায় পাবো?
দেখেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলতেছে আমার ঘরে কোনো মধু নাই। সুবহানাল্লাহ। কবিরাজ কয় হুজুর মধু নাই তো কি হয়েছে, আপনার ঘরে নাই কি হয়েছে, রাষ্ট্রের বাইতুল মালে তো মধু আছে, সেখান থেকে নেব। ওমর ফারুক বলে না, বাইতুল মালের মধুতে হাত লাগাবা না। কেন? কই দেখো এই বাইতুল মাল ওমরের ব্যক্তিগত সম্পদ নয়, বাইতুল মালটা হলো এই দেশের জনগণের সম্পদ। তাই জনগণের সম্পদ জনগণের অনুমতি ছাড়া আমি ওমর ব্যবহার করতে পারি না। আল্লাহু আকবার। সত্য কথা কইলেই তো দোষে মাইগেলা ভাই। তারাও ছিল জনগণ, শালা আমরাও কপাল ফাটা জনগণ। এদেশে আমাদের কোনো মূল্য নাই। কখন যে কোন জিনিসের দাম বাড়ে আর কমে শালা আমরা জানতেই পারি না। কি কথা কন না, আমরা বুঝি না, জানি না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরি, ও কি খাবে না খাবে চিন্তা মাথায় নাই, অথচ আমরা মঞ্চে দাঁড়িয়ে চাপাবাজি করি বড় বড়। সবগুলাকে সেদিন আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে। ঠিক কিনা বলেন? অপেক্ষায় থাকলাম সেই দিনের ইনশাআল্লাহ। ওমর বলে জনগণের মালে হাত লাগাবা না, অনুমতি না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা মুমিন তারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা কখনো বরখিলাফ করে না। ওমর বলল শোনো, জনগণের অনুমতি যদি নিতে হয় তাহলে জুম্মার দিন পর্যন্ত অপেক্ষা করো, জুম্মার দিন সকলকে এক জায়গা পাওয়া যাবে। এবার জুম্মার দিন আসলো, ওমরের পক্ষ থেকে বলা হলো একটু মধু লাগবে, আপনারা জনগণ কি বলেন? জনগণ এই কথা শোনার পরে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। হাজার হাজার জনগণ বলে এটা কোনো কথা, এটা কোনো বিষয়? তিনি আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি ভালো মানুষ, সৎ মানুষ, তার জ্বরের জন্য ঔষধ বানানো লাগবে, একটু মধু লাগবে, এর জন্য অনুমতির কোনো দরকার ছিল না। যেমন ইমাম তেমন তার জনগণ। কথা ঠিক কিনা বলে? মানে যেমন জনগণ তেমন তাদের নেতা। আমরা হইছি 6 নাম্বার, আর আমাদের কপালে জুটছে সব 6 নাম্বার। আমরা কি ভালো? এখন কর না, এখন কথা কর না। কেমনে ভালো না? বেচারা মেম্বারে দাঁড়াইছে, উদাহরণস্বরূপ দিচ্ছি আর কি। ভোটার আপনি একজন, আপনি চা খাইছেন 20 কাপ, বিড়ি খাইছেন 50 টাকা। আমিন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কথাটা কার আরেকবার বলেন? সুতরাং কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর যখন করা হয়, এই কথাগুলো তারা মানে না, জমিনে তারা কায়েম করে না, আখিরাতকে বিশ্বাস করে না যারা। কিন্তু যারা মুমিন তারা কোরআন মনোযোগ দিয়ে শোনে, কোরআনকে মানে, তারা আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। ঠিক কিনা বলেন? এই জন্য ফাসলুন থেকে যে তাফসীর আসছে তার মানে হলো ওয়ালায়া তো নাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই তাফসীর সবার আগে করেছেন আমার আল্লাহ স্বয়ং রাসূলের কাছে। তাফসীর কে করেছেন? আল্লাহ। কার কাছে? রাসূলের কাছে। কেমনে করলেন? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ কিতাব নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। ভালো করে বুঝে নাও, আল্লাহ বিশ্বস্ত রুহু জিবরিল আমিন। সোজা হয়ে বসেন ভাই, কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, একটু পরে খাবার দেবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। মনোযোগ, মনোযোগ।
আপনি ইয়াং যুবক মানুষ, আপনার জরুরি কথাগুলি শোনা। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের কবুল করুক, বলেন আমিন। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করা হয়েছে রাসূলের কাছে। এবার কোরআন যখন চলে আসলো, আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি আমার হাবিবের কলবে কোরআনকে সেট করে দিলাম। ওই যে হাফেজদের কথা বললাম না, আচ্ছা বলেন তো, বুঝে শুনে জবাব দেবেন, হাফেজের সিনাতে কয় পারা কোরআন? আর একটা প্রশ্ন করি, বুঝে থাকলে উত্তর দেবেন। হাফেজ মরে যাওয়ার পরে আপনি যদি বুকটাকে ছিঁড়ে ফেলান, ফাইরে ফেলান, ভিতরের সব হাড্ডি গুড্ডি রক্ত গোশত আলাদা টুকরা টুকরা করে ফেলান, কোরআন শরীফ আছে কোথায়? দেখা যাবে। কিন্তু কোরআন ভিতরে আছে না নাই? কি মজার ব্যাপার, সুবহানাল্লাহ। 30 পারা কোরআন ভিতরে সেট, অথচ খুললে দেখা যায় না। এ কুদরতি খেলা কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সিনার কত মূল্য, যেই সিনাতে আল্লাহর কোরআনের এক জ্ঞান, কোরআনের ইলম সেভ করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? রাসূলের সিনাতে কোরআন রাখা হলো, নাজিল করেছেন আমার আল্লাহ কাফেররাকে, মুহাম্মদ কোরআন তুমি বানাইছো। কাবা শরীফের নিচে সূরা কাউসারে লিখে দেওয়া হলো, আর কাফেরদেরকে বলা হলো তোমরা এই কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানাও। বাপের বেটা হইলে বানাই দেখাও। ওরা অনেক দিন চেষ্টা করলো, চেষ্টা করার পরে ওরা এখন সূরা কাউসারের নিচে ওরা এখন লেখছে লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলেন। এখন ওরাই লেখছে না, এই কথা মানুষের কথা নয়, এই কথা স্বয়ং আল্লাহর কথা। ওরা দেখছে সারা জীবনও যদি ব্যয় করে ফেলায়, কোরআন বানানো আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ কোরআন তো মানুষের বক্তব্য নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন আমার আল্লাহর জবানের কথা। এটা মানুষ কি করে বানাবে? কাফেররা কয় মুহাম্মদ কোরআন তুমি বানাইছো। আয় এদিকে আয়, ভিতরে আয়, ঢোক তাড়াতাড়ি। আবার ওখানে বসছে, আরে পানি দিদি পোকা গেছে, দেন একটু এমনি পানি দেন। হ্যাঁ ভিতরে ঢোকো ভাই। ওদের আসলে যুবকদের বেশি ভালোবাসি তো, এই জন্য ওদের প্রতি খেয়াল বেশি। মুরব্বীরা আপনাদেরকেও তো ভালোবাসে, আপনারা আমাদের জন্য মাথার ছাতা। কথা ঠিক কিনা বলেন? ভাই আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ কি বলতেছিলাম? কাফেররা কয় মুহাম্মদ এ তো তুমি রাতে ঘুমাও না, দেখেন অভিযোগটা কেমনে করছে। কয় তুমি সারা রাত বসে বসে এটারে বানাও, বানাইয়া সকালবেলা আমাদেরকে শোনাও। তুমি কবি? কয় তুমি কবি। আসলেই নবী কি কবি ছিলেন? আল্লাহ কয় রাসূল আপনি কাফেরদের বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আপনি বলেন আমি মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ। বুঝেন বাবাজিরা, আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি মানুষ হয়ে যদি কোরআন বানাইতে পারি, তোমরা মানুষ হয়ে কোরআন বানাইতে পারবা না কেন? সুতরাং তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন। ফোন করছিল, আসলে একটু খানা টানা খাওয়াই দেন। হ্যাঁ খাবে না? আচ্ছা, এই চ্যালেঞ্জ কাফেররা গ্রহণ করেছে? পারে নাই।
কোরআন বানাইতে পারে নাই, কিন্তু নবীরে জ্বালাইছে জনমের মতো। খেয়াল করেন, নবী তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, নবীরে জনমের মতো জ্বালাইছে। বায়ে বাদাম কা বন্ধ করো। আমার চোখ কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছে বারে বারে। এটা একটা ক্লাস। আমি অযোগ্য, তারপর এখন উস্তাদ। আপনারা যোগ্য, কিন্তু ছাত্র এখন। ঠিক কিনা বলেন ভাই? বলবেন হুজুর তাহলে আপনি উপরে নিচে আসেন। এর একটা কারণ আছে। দাড়িপাল্লা চেনেন? দাড়িপাল্লা চেনেন আপনারা? মাপে দাড়িপাল্লা বলেন এটারে। ধরেন 5 কেজি দাড়িপাল্লা, তো দুই পাশে খালি, এক পাশে 5 কেজির পাথর রাখলেন। এখন উপরে যাবে কোনটা? নিচে যায় কোনটা? যেটার ভিতরে কিছু আছে ওইটা কোন দিকে যায়? তো কথা তো ক্লিয়ার। আপনাদের ভিতর কিছু আছে তাই আপনারা নিচে আছেন, আমার ভিতর কিছু নাই তাই আমি উপরে আছি। তার মানে আপনারাই দামি। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক বয়স্ক মানুষ বসে আছে যাদের আমল আমার থেকে অনেক বেশি, সুতরাং তাদের মর্যাদাও বেশি। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই ইনশাআল্লাহ। কাফেররা বলল কোরআন তোমার বানানো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, তারা গ্রহণ করতে পারে নাই। কিন্তু নবীকে খুব জ্বালাইছে, পথে ঘাটে, বাড়িতে, রাতে, দিনে, সময় অসময়। এমন একটা ভদ্র মানুষকে তারা প্রচন্ড রকম যন্ত্রণা দিত, কষ্ট দিত। কিন্তু নবীজি, এই আমি কিন্তু খুব ভালো খুব খারাপ, সোজা হয়ে বসো, সোজা হও। গায়ের সাথে গা লাগছে কেন? ফাঁকা হয়ে বসো। নবীজিকে এক পর্যায়ে তারা এমন জায়গাতে নিয়ে গেল, রাস্তাঘাটে দেখলেই বিরক্তি করত। মুহাম্মদ এটা হইল কে, মুহাম্মদ ওইটা হইল কে, এরকম প্রশ্ন করে করে রাসূলকে জ্বালাইতো। কিন্তু বলেন, হাজারো প্রশ্নের উত্তর কোথা থেকে আসতো? আল্লাহর কাছ থেকে আসছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন করে কাফেররা, জবাব দেয় আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে। কাফেররা মাথা নত করে চলে যায়। খেয়াল করুন, রাসূলকে বলা হয়, ও মুহাম্মদ তুমি অনেক বড় কবি, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। কখনো বলা হয় তুমি পাগল হয়ে গেছো মুহাম্মদ। নবী কি পাগল ছিল? ও উম্মতেরা বলেন, সাক্ষী দেন, আমার আপনার হাবিব কি পাগল ছিল? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনি পাগল না, উন্মাদন না। আল্লাহর দয়া আপনি পাগল না, বরঞ্চ উতুল্লিম বাদা যালিকা জানিম। আপনাকে যে পাগল কয় ওইটা হলো হারামজাদা, ওটার জন্ম ঠিক নাই, এই জন্য আপনারে পাগল কয়। নবীরে পাগল বলে গালি দেয়। কবি এটা কিন্তু গালি নয়, কিন্তু পাগল শব্দটা গালির ভিতর অন্তর্ভুক্ত হয়ে যায়। নবীকে কখনো কবি বলা হয়, কখনো পাগল বলা হয়। আবু জাহেল নবীজির পিছনে লাগাই দিল ভাড়াটিয়া লোক। যেই লোকেরা সমাজে গান গাইতো, গানের গায়কদেরকে রাসূলের পিছনে লাগিয়ে দিল। এবার কিছু বাস্তব কথা আসবে, খেয়াল করুন। এই গানের গায়কেরা আমার রাসূলকে সর্বদা ডিস্টার্ব করে। আমার নবী যেখানে কোরআন পড়ে তারা সেখানে গান গায়, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, ওই গান কেউ শোনে না। যখন আমার হাবিব কোরআন তেলাওয়াত করে সবাই আল্লাহর রাসূলের কোরআনের দিকে মগ্ন হয়ে যায়। রাসূলের কণ্ঠের কাছে পৃথিবীর কোন মানুষের কণ্ঠের কোন রকম স্থান নাই। ঠিক কিনা কথা বলে?
গানে যদি বাদ্যযন্ত্র না থাকে রাস্তার কুকুরেও গান শুনতে আসে না। আর আল্লাহর কোরআনে বাদ্য নাই, যন্ত্র নাই। এ কোরআন যখন তেলাওয়াত করা হয়, বলেন তো ভাইরা, অন্তরে কোরআনের সুরাঘাত লাগে কি লাগে না? লাগে কিনা বলে? নবীজির ব্যাপার অনেক রকম ষড়যন্ত্র করা হলো, কোনোটাই কাজে লাগলো না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কাফিররা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। যেখানে কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়, আল্লাহর কৌশল ওই জায়গার থেকে আবার নতুন করে শুরু হয়। চিল্লায় বলো ঠিক কিনা? ষড়যন্ত্র কাকে বলে সব তো বলতে পারবো না, দুই একটা বলি। দেখেন মেলে কিনা আমাদের সাথে। যদি মেলে তাহলে যারা ষড়যন্ত্র করে আমাদের উচিত তাদেরকে 9 তালাক দেওয়া। কয় তালাক? কয় তালাক? তালাক তো 3টা দিলেই হয়ে যায়, তো 9টার কথা কেন বললাম? 9 তালাক মানে হইল ওরে তালাক দেবেন, ওর দল তালাক দেবেন, ওর নেতা নেত্রী আদর্শরে তালাক দেবেন। ঠিক কিনা বলে? ষড়যন্ত্রের মাত্রা চলে গেল খুব উপরে। শেষ পর্যন্ত একটা মিটিং হলো রসুলের ব্যাপারে দারুন নদওয়ার ভিতরে। মিটিং এ মোট 12 জন লোক ছিল। কতজন? কতজন ভাই? 12 জন। একজন ছিল ফেরেশতা, অর্থাৎ ফেরেশতা বলতে ওই নূরের ফেরেশতা না, উনি আগে ছিল ফেরেশতাদের অন্তর্ভুক্ত, পরে হয়ে গেছে আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন। বলেন তো তিনি কে? কিন্তু আসছে ভিন্ন কায়দায়। কিভাবে আসছে জানেন? আসছে মাথায় পাগড়ি, আবার জুব্বা, তো দেখলে মনে হয় আল্লাহর খাস ওলি। এখন ওই যারা মিটিং করতেছে রসুলের ব্যাপারে তারা বলে, বুজুর্গ সব আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? তো বুজুর্গ বলছে, আমি নজদের শায়েক, আমি শায়েক। তো বলে আপনি কেন আসছেন? কয় দেখো, যেই মুহাম্মদ তোমাদের শত্রু সে আমারও শত্রু, তো আপনি কি করবেন? কয় তোমরা যে তার ব্যাপারে পরামর্শ করবা, তোমরা যদি পরামর্শে ফেল খাও, আমি তোমাদের সুপরামর্শ দেব। নজদের থেকে আইসে আবু জাহেলরে পরামর্শ দিতে। কার বিরুদ্ধে? রসুলের বিরুদ্ধে। আমাদের দেশও মাঝে মাঝে ভিন্ন দেশের শয়তান আসে আলেমদের বিরুদ্ধে পরামর্শ দিতে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার পরামর্শ প্রস্তাব আমার রসুলের ব্যাপারে। 1 নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদকে এই দেশের থেকে বের করে দেওয়া হোক। যেন মনে হয় দেশটা ওনার বাবার। কথা কটাকে মানে কাফের সামনে কয় মুহাম্মদকে বাইর করে দে, দেশ কি তোর বাপের বেটা? কয় মুহাম্মদকে জমিন থেকে বের করে দেওয়া হোক, ভিন্ন দেশে চালাইয়া দেওয়া হোক। শায়েক বলে, এই মাথা মোটা পাগল, চুপ কর। মুহাম্মদকে কোন ক্রমে দেশের থেকে বের করা যাবে না। কই কেন? কয় 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো মুহাম্মাদের এমন সুন্দর একটা চেহারা আছে, ওই চেহারা যদি কেউ দেখে 7 দিনের ক্ষুধার্ত মানুষ তার পেটের খিদার কথা ভুলে যায়। বিপদ আরো বেশি হবে তোমাদের। আর একটা হলো সুন্দর একটা কণ্ঠ দিয়েছে তার মালিক মুহাম্মদকে। এই কণ্ঠ দিয়া মুহাম্মদ যখন কোরআন পড়ে, পথের পথিকেরা রাস্তা দিয়া যায়, আর মুহাম্মদের কোরআন শুনে অনেকেই নিজের অজান্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই লোককে তুমি কোন দেশে পাঠাবা? যেখানে পাঠাবা সেখানেই মুহাম্মদের নতুন কর্মী তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে?
ও ঠিক আছে, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাবে তো। 11:30 পার হয়ে গেছে, মানুষগুলি তো রাতে ঘুমাবে কখন? আমি যার জন্য কান্দি সে কান্দ দিক চিন্তা করেছে। আল্লাহ কবুল করে, বলেন আমিন। ভাই মাথা যেন না নড়ে। এই ছেলে বস, মুরব্বিকে না ধমক দিতে পারি না, তোরও কি ধমক দেবো মাথায় বলি? খাওয়া বন্ধ করো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমাদের কান তো গানের দ্বারা নষ্ট হয়ে গেছে, তোমাদের চোখ তো টিকটকের ভিডিও দেখতে দেখতে পচে গেছে। কে কথা বলো না কেন মিয়া? তোমাদের অন্তর তো পরনারীর চিন্তায় নষ্ট হয়ে গিয়েছে। এগুলো থেকে বাঁচাতে হলে বেশি বেশি কোরআনের কথা কানে ঢুকাও, চোখ দিয়ে আলেমদের বেশি বেশি দেখো, অন্তরে কোরআন নিয়ে গবেষণা করো, ইনশাআল্লাহ একটা খাঁটি মুসলমান হইতে পারবা। ঠিক না কথা বলেন? সোজা হয় বসো। হ্যাঁ, কি বলতেছিলাম? প্রস্তাব, মুহাম্মদকে দেশের থেকে বের করে দেওয়া হোক। আচ্ছা, রসুলের জন্য আমাদের কি মোহাব্বত লাগে না? কি বলেন ভাই, মায়া লাগে না? বলেন লাগে না? 2 নম্বর প্রস্তাব আসবে, কিন্তু শায়েক কি কইতেছে? কয় না, এত সুন্দর চেহারা আর এত সুন্দর কণ্ঠ, এই 2 অস্ত্রের কারণে মুহাম্মদ পৃথিবীর যেখানে যাবে ওই দেশের মানুষ মুহাম্মাদের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলেই তো তাই। পৃথিবীর ময়দানে বিরিয়ানি দিয়া, কোরমা পোলাও দিয়া, 500 টাকা দিয়া লক্ষ মানুষ জমা করা যায় না। আর কোরআনের পাখিরা কোরআনের ময়দানে বয়ান করতে গেলে মানুষ টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ জমা হয়। কথা ঠিক কিনা? এগুলি কোরআনের আকর্ষণ। ভাইয়ার আমার, নবীজির চেহারা কেমন ছিল সামান্য একটু আমি আপনাদের বলে যাই, বর্ণনা দিয়ে যাই। একদিন জ্যোৎস্না রাত, নবীজির পাশে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, প্রচন্ড রকম জ্যোৎস্না, 2 জন দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি গল্প করে। কিন্তু আবু হুরায়রার চিন্তা অন্যদিকে। একবার নবীজির দিক তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। নবীজি কয়েকবার খেয়াল করে বললেন, আরে আবু হুরায়রা, তোমার কি যেন হয়েছে? তুমি একবার আমার দিক তাকাও, আর চাঁদের দিক কেন তাকাও? কারণটা বলো। আবু হুরায়রা বলে, নবী গো, আমি তাকায়া চিন্তা করি, ওই আকাশের চাঁদ সুন্দর বেশি না আপনি নবী সুন্দর বেশি? নবীজি প্রশ্ন করলেন, কে সুন্দর বেশি বলো? আবু হুরায়রা বলে, আল্লাহে, ওই মালিকের কসম করে বলি, আকাশের চাঁদের ভিতরে কি যেন কালো কালো দেখা যায়, দাগ দাগ, কলঙ্ক কলঙ্ক দেখা যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার পাশে যে চাঁদের মতো মানুষ দাঁড়িয়ে আছে, এই মুহাম্মাদের চেহারায় কোনো প্রকার দাগ আর কলঙ্ক নাই। এত সুন্দর চেহারার মানুষ আমার আপনার হাবিব ছিল। হাদিস শরীফ আসছে, হাদিস শরীফ আসছে, রাসূলের মায়াবী চেহারা যারা দেখতো, চেহারার দিক তাকিয়ে থাকতো, চোখের পলক তারা ফেলতে পারত না। কিন্তু কাফেরেরা তাদের স্বার্থের কারণে সেই সোনার মানুষকে তারা আঘাত করেছে, কষ্ট দিয়েছে। নবীজির কণ্ঠ আর এক অস্ত্র ছিল। ওই যে গানের এক শিল্পী নবীরে খোঁজে কোথায় আছে, খুঁজতে খুঁজতে দেখে মুহাম্মদ আল্লাহর কোরআন পড়তেছে, মানুষগুলা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে। এই লোকটা 2 কানে তুলা লাগায়া, আবু জাহেল বলে দিছে, মুহাম্মদ যা বলে তুমি কিন্তু শুনবা না, তাই কানে তুলা লাগাই গেছে। আস্তে আস্তে করে ভিড়ের ভিতরে গেছে, যায় দেখে একটা লোক কোরআন পড়ে, কিন্তু লোকটার সামনে দেখা যায় না, লোকটার পিছনে দেখা যায় গানের গায়ক নবীজির পিছনে দাঁড়ায়া বলতেছে, মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহু আকবার।
পিছনের নবীজির চুল পিঠ মোবারক দেখে কয় এত সুন্দর হয় কি করে মানুষ? যেই মানুষটার পিছনে এত সুন্দর দেখা যায়, একটু দেখি না তার সামনে কেমন দেখা যায়। লোকটা আস্তে করে ঘুরে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে। নবীজির সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বান্দা বলে ফেলতেছে, যে মানুষটার চেহারা এত সুন্দর হয়, না জানি তার মুখের ভাষা কত সুন্দর শোনা যায়। কয় আমি যদি কানের তুলা খুলি, আবু জেহেল তো আর দেখতেছে না আমারে। একটা কানের তুলা খুলে ফেলাইছে। নবীজি সুরতি মধুর কণ্ঠে কোরআন পড়ে, লোকটা চোখ বুইজা কোরআন শোনে, কয় মজা লাগে তো, ভালো লাগে তো। আর এক কানের তুলাও খুলে ফেলেছে। এবার থমকে দাঁড়িয়ে কোরআন শোনে। কিছুক্ষণ পরে নবীজি তাকায়, দেখে লোকটার চোখ দিয়া পানির ফোঁটাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। বন্ধ করে বলে, কে তুমি? লোকটা বলে, হাবিব, আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না, আপনি তেলাওয়াত চালান। কয় কেন? নবীজি বলে, তুমি তো আসছিল আমারে বাধা দিতে। কয় আপনি কেমনে জানলেন? কয় আল্লাহ জানাইছে। কয় হুজুর, আপনার কণ্ঠটা তো সুন্দর, আগে জানতাম না, আর এই কোরআন এত মজা লাগে আগে আমি জানতাম না, আপনি আমারে মাফ করে দিয়ে। ওই লোকটা শেষ পর্যন্ত কোরআন শোনার কারণে ওই লোকটা কালিমা পড়ে আবু জাহেলকে লাথি মেরে মুহাম্মাদের দলে চলে আসছে। এটা হলো কোরআনের মুআজিজা, নবীজির চেহারার মুআজিজা, কণ্ঠের মুআজিজা। শায়েখ কে কয়, মুহাম্মাদকে যদি তোমরা কারাগারে বন্দী করো, মুহাম্মাদের যারা কর্মী আছে 2-4 জন, ওই মুহাম্মাদের কর্মী যারা, ওরা কিন্তু মরণ ছাড়া কোনো কিছু ভয় করে না। তাই ওরা কিন্তু যুদ্ধ করে হলে মুহাম্মাদকে কারাগার থেকে বের করবে। আর এটা তো বাস্তব। মুহাম্মাদের যারা কর্মী পৃথিবীতে এখনো আছে, তারা নেশা করে না, তারা মদ গাঁজা খায় না, তারা বিড়ি সিগারেট খায় না, তারা হিরোইন টানে না, তারা ফেনসিডিল খায় না, তারা নেশা করে না, তারা লাল বোতল নীল বোতল খায় না, তারা হল দখল করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, চুরি চামারি করে না, ডাকাতি করে না, ইফটিজিং করে না, ধর্ষণ করে না। মুহাম্মাদের কর্মী যারা, তারা কখনো নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে চাপায় না। ঠিক কিনা কথা বলেন? এগুলি করে কারা? আবু জাহেল চাচার কর্মী যারা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শায়েখ বলে না, এটাও করা যাবে না। শেষ প্রস্তাব শায়েখ নিজেই দিছেন। কি প্রস্তাব? কয় শোনো, এসব বাদ দাও, মুহাম্মাদকে চিরতরে শেষ করে ফেলাও, একেবারে মেরে ফেলাও। কিন্তু মরণের মালিক কে? আল্লাহ। আমি সেদিকে যাব না। ওরা চেষ্টা করেছিল, রাতের অন্ধকারে রাসূলের বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরাও করেছিল। আল্লাহ বলেন, হাবিব, এক মুষ্টি বালু হাতে নেন, আপনার দায়িত্ব বালু ছুঁড়ে মারা, আর আমার দায়িত্ব কাফেরদের চোখের ভিতরে ঢুকাইয়া দেওয়া। রাসূল ধোলাগুলোকে ছড়িয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। ছুটি নিছো, তুমি ছুটি নিছো আমার কাছ থেকে, যাবা, যাও, তাড়াতাড়ি আসবা, যাও, জরুরত থাকলে সেরে চলে আসবা। এই তো 11:15 বাজে, এখন আমরা শেষের দিকে যাচ্ছি, তোমাদের কয়েকটা রোগের ঔষধ দিয়াই আমরা মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। কি অনেক ফাঁকা জায়গা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানকার বস্তু সেখানে আসছে। এখনো বলতেছি, আপনারা আসুন, যারা বাহিরে, আমরা ওদেরকে তবারক দেব না। তাই বলতেছি, ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন, তাহলে আমরা স্পেশাল খাবার দেব ইনশাআল্লাহ। অনেক জায়গা পড়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইরা, হাবিব তাদের চোখে ধুলা দিয়া রাতের অন্ধকারে চলে গেলেন। মক্কা থেকে কোথায়? মাঝখানে অনেক কিছু হলো, সেটা বলতে গেলে লম্বা সময় লাগবে। হেফাজত কে করেছে? আল্লাহ। হাজারো ষড়যন্ত্র, পরিকল্পনা, চিন্তা, ফিকির, মিটিং, গোপন মিটিং, ওপেন মিটিং, জোরে মেঙ্গিল জঙ্গলে মিটিং, উপরে মিটিং, ছাদে মিটিং, তলে মিটিং, কত জায়গা মিটিং ফিটিং কইরাও আমার রাসূলের কিচ্ছু করতে পারে নাই। সেই আবু জাহেল উত্তরসূরি যারা আছে, এরা পৃথিবীতে হাজার রকম ষড়যন্ত্র করে ইসলামের কিছুই করতে পারবে না, আলেমদের
কিছুই করতে পারবে না, বরঞ্চ তাদের অস্তিত্ব পৃথিবীর থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? সেদিনের অপেক্ষায় আমরা থাকলাম। মালিক তুমি কবুল করো। আর জোরে বলো না আমিন। তাহলে কোরআনুল কারীমের ব্যাখ্যা শুনে একদল মানুষ রাগে, একদল মানুষ আনন্দ পায়। এতক্ষণের আলোচনায় হাত তুলে দেখাবেন রাগ করেছেন কে কে। ভিতরে যদি রাগ হয় আর যদি বলেন না, আল্লাহ কিন্তু জানে ভিতরের খবর। এতক্ষণের আলোচনার মাধ্যমে অন্তরের খোরাক, বিবেকের বুঝ কিছুটা কি হইছে? কার কার হয়েছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, তোর হইছে ভাই, ঠিক আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর আসলে বলেন আমিন। ভাইরা আমার, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে। যুবক, তোমাদের জন্য 4টি আমল দিয়ে যাব। 4 আমল। এত কথা হয় কেন? এই বাইরে কারা? 4টা আমল দেব তোমাদের জন্য স্পেশাল। হ্যাঁ, 4টা আমল যদি করতে পারো, সে নারী হোক পুরুষ হোক, 4টা আমল দেব যদি করতে পারো, রসুলের ওয়াদা, সে জান্নাতে যাবেই যাবে। কয়টা কাজ ভাই? 4টা। 1 নাম্বার, খেয়াল করেন, এই জায়গা কারা? এই পিছনে কথা বলে বারবার, মানে ধমকের পরে কথা বলে কারা? কিছু বোঝো না? না থাক, হয়ে গেছে। হয় মাহফিলে ভিতর আসবা, না হলে 1.5 কিলো দূরে থাকবা। ডিস্টার্ব করো কেন? 4 আমলের 1 নাম্বার, ব্যাখ্যা দেব না, শুধু শিরোনাম। 2 চোখের হেফাজত। 2 চোখের কেমনে করবা? দিনে 3-4 ঘন্টা গার্লফ্রেন্ডের দিক মোহাব্বতের নজরে তাকায় থাকবা। হ্যাঁ, ইনশাল্লাহ। তো সুবা খুলে ফেলাম, ইনশাল্লাহ বলছি, ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে ওর রানিং আছে, কয় ইনশাল্লাহ। কোথায় যে কি কবে তাও জানে না। মানে ওর গল্প হইলো কেমন শোনেন, ওই না ও বোঝে নাই মনে হয়। গল্পটা হলো কেমন, ওই চাচা কুরবানির গরু কিনতে যাচ্ছে টাকা নিয়ে। ইমাম সাহেবের সাথে দেখা, সালাম দিয়ে কয় চাচা কই যান? কয় গরু কিনতে যাই, দোয়া করেন হুজুর। ঠিক আছে। তো হুজুর বলছে যে চাচা বলেন গরু কিনবো ইনশাআল্লাহ। কয় দূর হুজুর, থাও ইনশাআল্লাহ, পকেটে টাকা, বাজারে গরু, ইনশাআল্লাহ তো করবো কি? বিকালবেলা দেখে চাচা খালি হাতে বাড়ি আইছে। হুজুর খোঁজ নিয়ে কয়, দেখা করে কয় চাচা গরু কিনছেন? কয় টাকা চুরি নিয়ে গেছে ইনশাআল্লাহ। টাকা চুরি নিছে? হুজুর কয় চাচা এই কথাটা যদি আপনি আগে বলতেন, ইনশাআল্লাহ মানে হইল আল্লাহ যদি চায় তাহলে গরু কিনবো, কিন্তু আপনি চুরি হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ বললেন, এর তো অর্থ বুঝে পাওয়া যাবে না। তাই কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ। এখন আমি যে কইলাম যে 3 ঘন্টা গার্লফ্রেন্ডের দিক তাকায় থাকবি, তুই কি থাকবি তাকায় ভাই? ইনশাআল্লাহ যে বললি, তার মানে হচ্ছে না, হারাম জিনিসের দিকে তাকানো যাবে না, এক কথায়। 2 নাম্বার, 2 কানের হেফাজত, কান দিয়ে যা শোনা দরকার না তা শুনবো না। 3 নাম্বার জবানের হেফাজত। এ ব্যাপারে একটু মা বোনদের বলি, কিছু কিছু মা বোনদের মুখ খুব চলে, প্রচন্ড রকম চলে। ওই আমাদের ওদিকে মুরব্বীরা যাদের দাঁত পড়ে যায়, দুপাশের মাড়ি পড়ে যায়, তো লোহার একটা ওই শেষনা দিয়ে পান এরকম শেষে, সুপারি পান সেইসা 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 এরপরে গালে দেয়। তো মুরব্বীরা পান শেষা খায় দাঁতের কারণে, দাঁতের দোষে, আর মহিলারা স্বামী রাতের শেষা খায় সুপার দোষে। বলেন আছে না? বিচারা স্বামী একটা করে স্বামীরা 10টা কয়ে, স্যার এমন বউ নাই না। আপনারাও বউদেরকে মারধর করবেন না, চুলের মুষ্টিতে হাত দেবেন না ভাবে।
আঘাত করবেন না, বুঝাবেন, ওরে বুঝাবেন। ও তো অবলা, বোঝেন না, তো বাঁকা হাড়ের তৈরি, বোঝেন না, ওরে বুঝাবেন, কিন্তু মারবেন না। ওয়াশিরহুন্না বিল মারুফ, কোনো দিক দিয়ে কষ্ট দেবেন না। নারীদের স্বভাব এটা, মানে কিছু নারীর স্বভাব যে 3 মহিলা যেখানে, কলকাতা শহর হয় সেখানে, দুনিয়ার যত পুরাতন জোড়াতালিদা গল্প সব ওদের পেটের থেকে বাইরে। কথা ঠিক না জোরে বলেন? হ্যাঁ, কার স্বামী কেমন, কার শাশুড়ি কেমন, কার ননদ কেমন, সব পুরাতন জংদরা গল্প ওদের কাছে পাওয়া যায়। কথা ঠিক না? ইল্লা মাশাআল্লাহ কিছু মা বোন এটা ব্যতিক্রম আছে। তো বোনেরা এই কাজগুলো করবেন না, জবানের হেফাজত করবেন। মাংসমাতা না যা হয় চুপ থাকবেন, না হলে ভালো কথা বলবেন। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। কোনো গার্লফ্রেন্ড চলবে না, বয়ফ্রেন্ড চলবে না, বিয়ের আগে বন্ধু নাই, বান্ধবী নাই, যা করবা বিয়ের পরে। কথা ঠিক কিনা জোরে বলো? আমাদের দেশে তো পার্ক আছে, বিভিন্ন শহরে পার্ক করছে। এই পার্কগুলো হলো জিনা করার কারখানা, জিনা করার ফ্যাক্টরি। এই পার্কে ওরা ওই সুন্দর গাছ বানায়, গাছের ডাল উপর দিয়ে এইরকম মাটি ধরছে, মাঝখানে ফাঁকা, ওটা লাকাম করা জায়গা আর কি। তো এটা যারা করছে আর যারা সেখানে যায়, অধিকাংশ অবিবাহিত ছেলে মেয়েরা। তো এদের অবস্থা কি? আমরা জানি কার্তিক মাসে বা বিভিন্ন ভাদ্র মাসে কুকুর আর কুত্তি রাস্তায় জোড়া লাগে। ওদের কোনো ধর্ম নাই, ওদের সমাজ নেই, ওরা যাই সাথে করতে পারে। তুই মানুষ হইয়া তুই কি করে পার্কের ভিতর জোড়া লাগলি? তুই তো করতেছে খারাপ, কি কথা বলে না কামিয়া? আর এই কাজগুলি করার সুযোগ যারা করে তারা হচ্ছে আর এক প্রকারের কুকুর। এই জন্য লজ্জাস্থানে হেফাজত করবেন। এই 4টা কাজ যে করবে, রাসূল বলেন আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব ইনশাআল্লাহ।